অন্যের জীবন এখন এডিট করছে বসে বসে, দেখতেই পাবে। দুই অপু এখন তারা ঘুমোচ্ছে, তাদের নিয়ে দিদা বিন্দাস আছে। সো যাকে দেখে আমরা এনার্জেটিক হই হই করে সকালে উঠে পড়লাম, চলে এসছে ম্যাডাম আমাদের, অ্যান্ড আমাদের সবাই ঘুম ভাগিয়ে দিয়েছি এসে। হ্যাঁ, আমাদের মনা, ওই বাবা কি খুশি। মাসি, মাসি গোল মাসি। কে এটা? কাকে দেখাচ্ছ? ভিডিও করছি। ও যাই, এমনি ভালো আছেন তো? আর আমার মা অলওয়েজ কানে 24x365। কে ফোন করে বলো তো ওনাকে এত? ভগবান জানে, একটু জোরে বলো তো। সারাদিন শুধু হ্যালো, দিন ব্যস্ত। পাশের বাড়ি। दुईजना चाहिँ बार्मिक्यूको लागि चाहिँ यहाँ ভালো, and 3 bed. প্রচণ্ড ঠান্ডা, অ্যান্ড ঠান্ডার মধ্যে এখন আমরা সকাল সকাল মর্নিং ওয়াকে যাচ্ছি। একদম কালকে থেকে এখন অবধি আমাদের জার্নিটা দারুণ, সো ফার দারুণ। কালকের আমরা এনজেপিতে নেমেছিলাম 9:30, অ্যান্ড তারপর কালকের যেহেতু এখানে ল্যান্ডস্লাইড হয়েছে তাই জন্য আর এখানে কালকে সব রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা 130 কিলোমিটার এক্সট্রা ঘুরেছি। ঘুরে কালকে আমরা দাওয়াইবানিতে এসে পৌঁছেছি রাত্রি তখন 7টা। তার মধ্যে আমরা মিরিকটা একটু ঘুরেছিলাম, আর কারোর কোনো সেভাবে অসুবিধা হয়নি সেরকম। পাহাড়ে তো বুঝতেই পারছো যে
এত রাস্তা এদিক ওদিক, তো আমরা খুব ভয় পাচ্ছিলাম যে এতক্ষণের জার্নি, কিন্তু সবাই সেফ অ্যান্ড সাউন্ড ঠিকঠাক চলে এসেছি। আর আসার পরে এখানে কালকে বনফায়ার, যা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, অ্যান্ড বনফায়ার হয়ে তারপরে আমরা রাতে ডিনারটা আমাদের রুমেই পেয়ে গেছিলাম। রাতে ডিনার করে একদম ঘুম, আর সেই ঘুম থেকে উঠে সোজা আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা। এখন জাস্ট একটা মর্নিং ওয়াক। আমার ভীষণ ইচ্ছা এরকম অফবিট জায়গা যেখানে বেশি মানুষের ভিড় হবে না, তো সেখানে একদম ফাঁকা নিরিবিলি জায়গায় এরকম আমি পাহাড়ে ওয়াকিং করব, এটা আমার ভীষণ ভালো লাগে। তো তাই সকাল সকাল একাই হাঁটতে বেরিয়ে গেছি। তো হাঁটি, এখন দেখা যাক হেঁটে হেঁটে কতটা যেতে পারি, কারণ নামা তো খুব সহজ, ওঠাটাই খুব মুশকিল। সো লেটস সি। আর সব থেকে ভালো লাগছে এখানে পুরো এরকম ফুলের বাগান, পাহাড়ের পাশে প্রচুর ফুল, ভীষণ ভালো লাগছে। কিরে সিরিয়াসলি প্রাণ ভরে যাচ্ছে। ফার্স্ট টাইম আর কি দেখলাম, তো প্রাণ ভরে যাচ্ছে। এখানে এত ঠান্ডা, মিনিমাম 8-9 এখন চলছে, হাড় কেঁপে যাচ্ছে। যাই হোক, মানে পয়সা উসুল, এত দূর এসে কষ্ট করে দেখে সার্থক। হাই, আমরা এখন দাবাই পানিতে আছি। তো পুরো একদম ইয়েটা দার্জিলিংটা পুরো দেখা যাচ্ছে, দার্জিলিং শহরটা বাড়িটাতে ঢেকে যাচ্ছে, বাট হাঁটতে গিয়ে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। আর ওই যে উঠে দিচ্ছে প্রাণ ভরে যায়। ফার্স্ট টাইম দেখা, শান্ত পরিবেশ, গ্রামের পরিবেশ খুব সুন্দর। For the rest of my life. Always. বছর পর পাহাড়ে এসে অসাধারণ লাগছে, পুরো মাইন্ডটাই ফ্রেশ হয়ে গেছে, আলাদা করে এনার্জি গেইন করে ফেলেছি প্রচুর। তার সাথে আজকে কাঞ্চনজঙ্ঘা, সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট আরও মনটাকে ভালো করে দিয়েছে। কালকের পুরো জার্নির ধকল আজকে শেষ। সো দারুণ। কাঞ্চনজঙ্ঘাটা দেখে না মনে হচ্ছে পুরো স্লিপিং বুদ্ধা, দেখে প্রাণ ভরে যাচ্ছে, অসাধারণ। 2004-এর পরে এই প্রথমবার আবার দার্জিলিং এসেছি। দার্জিলিং এসে আজকে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনটা ভরে উঠলো। साइकिल लगे सेक्सी Hey!
আমাদের মামার বাড়িতে একটা থালা আমাদের আরেকটা ব্যাগ আছে ও না মায়ের হলুদ ব্যাগটা দিও ওনাকে শান্তি করো তো না বুকে চলে দাও একটা সো আমরা চলে এসেছি চটকপুরে হোমস্টেতে, পরপর সব হোমস্টে। এখানে আড্ডা হচ্ছে, কে কোথায় থাকবে। আমরা জঙ্গল সাফারি করে আসলাম, মানে পুরো জঙ্গলের ভেতর থেকে আসলাম। ভীষণ 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 থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস। অ্যান্ড আমাদের তো ভীষণ আরও ভালো লাগলো যে আমরা পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আসলাম। রিস্কি, কারণ মায়েদের গাড়ির চাকাটা বারবার স্লিপ করছিল, আমরা পেছন থেকে দেখছিলাম। সো গোপুকে বারবার বলছিলাম গোপু একটু দেখে নিস। সো ওভারঅল ভেরি নাইস এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আর তিনচুলেতে লাঞ্চ তো জাস্ট অসাম, দারুণ। আমি তোমাদের সবাইকে বলবো গুরুং গেস্ট হাউসে তোমরা যাও, সেখানেই তোমরা লাঞ্চ অবশ্যই করো। 350 রুপিস পার হেড, বাট দুর্দান্ত প্যাসা আছে। শুভঙ্কর দা, তো কেমন লাগলো জঙ্গল সাফারি করে? ভীষণ সুন্দর, ফার্স্ট টাইম অন্ধকার চারপাশ থেকে জঙ্গল পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, মাঝখান দিয়ে মাঝখান থেকে আমাদের গাড়ি যাচ্ছে, ব্যাপক সুন্দর, সত্যি সুন্দর, ফার্স্ট টাইম। আর বিশেষ করে সন্ধে হয়ে গেছিল, সেই জন্য ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সো জঙ্গল সাফারি কেমন লাগলো? চটকপুরে আসার একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। ডুয়ার্সের ফ্লেভার ছিল, আসার সময় একটু গাড়িটা স্কিডও করছিল, কিন্তু পুরো রাস্তায় যাই এলাম, অভিজ্ঞতা অসাধারণ। তোমরা যদি পরে কেউ আসো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং এখানকার যে হোমস্টেগুলো পুরো সুন্দর ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর, অসাধারণ। ফোনটা আমার পকেটে। কোথায় গো প্রিয়াঙ্কা কোন ঘরে তোমার এই তো এই রুমটা ঢুকে যাও না, করে কি সুন্দর আসছে মামা। আমাদের রূপা ম্যাডাম এরকম রূপ অবস্থায় দেখাচ্ছ তুমি? একদম আসল রূপটা দেখে নাও রূপসে, ঠিক আছে? তো ম্যাডামের কালকে আছে জন্মদিন, তো দেখা যাক আমরা কি কি করতে পারি। কোথায় কোথায় মারে রে? একদম বাম্পে। সকাল থেকেই তো মারতে শুরু করেছে আজকে Yes, মোনা, দেখি মুখ দেখতে আজকে বাম্পে মাইনি, আজকে তোমার পেটে অ্যাটাক। হ্যাঁ পেটে অ্যাটাক হয়েছে আজকে আমার কালকে তোমার সবচেয়ে আমার বড় সম্পত্তিতে অ্যাটাক হয়ে গেছে একদম ভালো লাগতে পারে না মনে মাথায় ওটা ক্রাউন নাকি? মাথায় আমার ক্রাউন আর পেটটা কি মানা আমার সিলিম কিরি? স্লিম ট্রিম সত্যি স্লিম নয়, সিলিম কিরি। স্লিম ব্লগার So, আমরা নেট নেই সেই দুঃখ আমরা তিন বন্ধু এখন ওই দুই গপুকে নিয়ে আর বসে এখন গল্প করছি। ওর গপুকে তো সব এত ভারী গপু সব রেখে দিচ্ছে কোলে, আর কেউ নিচ্ছে না, বড় সড়ো ভারী গপু। So, আমরা এখন প্রচন্ড এক্সাইটেড, অ্যান্ড আমি এরকম করে হেয়ার স্টাইল করেছি। সো এখন আওয়ার সুইট 16 দিদু ইজ অলসো রেডি। আর দেখে নি কারা কারা রেডি। এই তো দীপু রেডি, চানু চলে যাচ্ছে কোথায় ফটো তুলতে, অ্যান্ড ফান্টু ফান্টু ম্যাচিং ম্যাচিং, এই যে আমি দেখতে পাচ্ছি তো। ও মা, চানু আবার এদিকে আছে, চানু এদিকে। এই তো অরিজিৎ দা, শুভঙ্কর দা, ম্যাচিং ম্যাচিং। সো অন্যের জীবন, আই মিন সরি, মানে আমার জীবন। প্রথম এসে অন্যের জীবন, আচ্ছা অন্যের জীবনও ভীষণ রেডি। আর আজকে তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমাদের ভাই বোনের। সো এখন আমরা যাচ্ছি দার্জিলিং। সো ফান্টুস, তুই কত এক্সাইটেড দার্জিলিং? আমরা ছোট থেকে শুনেছি দীপুদা, বাট এবার ফাইনালি এতদিন দাঁড়াতে পর্যন্ত যাচ্ছি। এতটা খুশি ছিলাম, কিন্তু এখন সবার ড্রেস গেট আপ দেখার পর এত বড় থেকে এত বড় হাতে আসছে না, লাইক
এত বড় খুশি আমি। সো আমরা এখন দার্জিলিংয়ে যাচ্ছি, আর কালকে টাইগার হিল আছে। কমেন্ট করে জানো হেয়ার স্টাইলটা কিরকম লাগছে। আমার তো হেভি লাগছে, তোমরা জানো পুরো একদম লেন্থ ওয়াইজ এভাবে এসেছে, ইউনিক জিনিস পুরো। किसका दीदी है देखने है तो अन्य जीवन का, ओ सॉरी। সো আমরা এখন সবাই একটুখানি ট্রেক করছি, তো তোমাদের ট্রেকের রাস্তাটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ট্রেক করার রাস্তা, ভীষণই ভয়ঙ্কর। আমাদের অনেকটা এখন হেঁটে হেঁটে যেতে হবে এইভাবে। এখানে কোথাও একটা আমরা এরকম আওয়াজ পাচ্ছি আর জল যাচ্ছে। পুরো পাইন গাছ ঘেরা জঙ্গল, ভীষণ সুন্দর লাগে, কিন্তু এখানে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু হাঁটতে হবে। সো আমরা এখন যাচ্ছি। কালকে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি দুবার স্কিড করেছে, এই ভয়ঙ্কর রাস্তা, তাই এইবার আমাদের আর গাড়িতে নেবে না, এইবার আমাদেরকে হাঁটতে হবে। और कितना चलाएंगे? সো আমরা এখন বাতাসিয়া লুপে এলাম। এন্ট্রান্স টিকিট অনলি 20 রুপিস। ঘুরে গেছে। তো আমরা টয় ট্রেনের আওয়াজ পেয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে গেলাম, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি টয় ট্রেন আসছে। সো টয় ট্রেনে সবাই এখন পোজ দিচ্ছে, ছবি তুলছে। একটু আগে স্টিম ইঞ্জিন আসছিল, এটা ডিজেল ইঞ্জিন, আবার এখন তো ট্রাই করবো। এটা স্টিমের যে ব্যাপারটা ওটা নেই। সো আমরা জাস্ট এখন দার্জিলিং এসে পৌঁছালাম, হোটেল ফেয়ারমন্টে। সারাদিন খুব ভালোভাবে এনজয় করেছি। বাতাসিয়া লুপে গেলাম, যেখানে টয় ট্রেন দেখলাম, টয় ট্রেনে উঠলাম, খুব ভালো লাগলো। আর ভীষণ টায়ার্ড, হাঁপিয়ে গেছি। হোটেল ফেয়ারমন্ট ভীষণ ভালো হোটেল। এখন আমরা এখানে থাকবো, অ্যান্ড দেন কালকে কী কী করছি কালকে তোমাদের সাথে শেয়ার হবে।
ওনা কি করবে, ওইটা নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি ফটোটাকে নিয়ে চলে আসবো। গাড়ি আসছে দেখে। একটা ফটো তোলা হবে চা গার্ডেন। সো আমরা এখন চা বাগানে চলে এসেছি দার্জিলিং এর, আর এখানে আমার সাথে আছে দীপান্বিতা, রূপা, শুভঙ্কর অ্যান্ড দূরে কে আছে আমি তাকে তো দেখতে পাচ্ছি, আচ্ছা দিদু আছে। সো আমরা এখন চা বাগানে আছি, ভীষণ ভালো লাগছে। সো গাইস তোমাদের কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। সো আমরা একবার টোটাল ওভারঅল ভিউজটা ওই দেখে দেখো নিই। আমার গোপলাকে ও মাম্মি চলে গেছে গপুদের নিয়ে, আর এখানে সবাই ফটোশুট করছে। অসাধারণ ভিউজ, দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ। তো আমার এই ট্যুরটা আমি এত অবধি রেকর্ড করতে পেরেছি। এরপরে আমি দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিং মেল ঘুরেছি, ভীষণ ভিড় ছিল, আর রূপার বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আর আমি টাইগার হিলে যাইনি, ওটা নেক্সট টাইমের জন্য। বাট আমার চটকপুর অ্যান্ড দাওয়াই পানি সব থেকে ভালো লেগেছে। আমি এখান থেকে যা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, জাস্ট অসাধারণ। সারা জীবন আমি আমার এই ট্যুরটাকে চেরিশ করব। ভীষণ ভালো লেগেছে অ্যান্ড সবার সাথে প্রচণ্ড এনজয় করেছি। আর মিস্টার সিংকে তো অবশ্যই মিস করেছি, আফটার অল হাজব্যান্ড তো বলে কথা। নেক্সট টাইম সবাই মিলে যাব, কী করব, এটাই আমাদের এখন স্মার্ট ওয়ার্ক, সবাই কাজে ব্যস্ত। বাট সত্যি খুব ভালো লেগেছে চটকপুর, দাওয়াই পানি অ্যান্ড বাতাসিয়া লুপ, দার্জিলিং। টয় ট্রেন দেখার মজাই আলাদা। সো তোমাদেরও বলবো অবশ্যই এই জায়গাগুলো যাও, অফবিট প্লেস বাট খুব সুন্দর। যদি তোমরা নেচার লাভার হও, তোমাদের যদি স্নিগ্ধতা খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জায়গাগুলো যাও। আমার ভীষণ ভালো লাগে শান্ত শিষ্ট পরিবেশ, অ্যান্ড মন দিয়ে পাহাড় দেখতে কার না ভালো লাগে। তার সাথে দার্জিলিং টি যদি মিশে যায় তো ফ্লেভারটাই অসাধারণ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, কমেন্টে জানিও, অ্যান্ড তোমরা কবে যাচ্ছ সেটাও অবশ্য জানিও। সানরাইজ ওফ, সারা জীবন মনে থাকবে, এত সুন্দর ভিউজ, উফ, পাগল করে দেওয়া ভিউজ। অ্যান্ড তার সাথে স্লিপিং বুদ্ধা, সত্যিই সুন্দর, অসাধারণ, এক কথায় হেভেন, স্বর্গ।